হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তো আজকে আমি করব শশার তরকারি। তো দেখো আমি বড় বড় শসা নিয়েছি, এগুলো হয় না অনেক বড় বড়, সেই বড় বড় শসা নিয়েছি চিংড়ি মাছ। তো চলো দেখা যাক, বেশি কিছু লাগে না শশার তরকারি করতে। তো দেখো আমি কিভাবে করি, তো শুরু করি। দেখো শসাগুলোকে প্রথমে আমি ছুলে নেব। যেই শসাগুলো লাল হয়ে যায় সেই শসাগুলো দিয়েই অ্যাকচুয়ালি করলে ভালো হয়, কিন্তু আমার কাছে তো ওই শসা নেই, তাই আমি হাইব্রিডের শসা দিয়েই করছি। প্রথমে মাঝখান থেকে কেটে নেব। তারপর দানাগুলোকে একটু ফেলে নেব, সবগুলোর। অ্যাকচুয়ালি শসাগুলো যখন বুড়ো হয়ে যায় তখন তো খেতে ভালো লাগে না, তখন এই তরকারিটা করলে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ পড়লে তরকারিটার স্বাদই পাল্টে যায়। দেখো এরকম করে আলুর মতো ছোট ছোট ডুমো ডুমো করে পিস পিস করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি অনেক পুরনো দিনের রান্না, আমাদের ঠাকুমাদের আমলের। তখন চাষবাস ছিল, তো যা পেতো তাই দিয়েই রান্না হয়ে যেত। দেখো ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে আমি সব শসাগুলোকে কেটে নেব। দেখো এখানে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, আর মশলা নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি টমেটো, আর নিয়েছি আদা। এই মশলা দিয়েই তরকারিটা হয়ে যাবে। আর একটুখানি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিতে হবে। তো চলো দেখি কিভাবে তরকারিটা আমি করি। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব জিরে, সাদা জিরে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। আমি আগেই বলেছি পেঁয়াজটা ভাজাতেই দেবো, ভেজেই দেবো পেঁয়াজটা, কোনো পেস্ট করবো না। এখন পেঁয়াজের সাথে আমি দেবো চিংড়ি মাছ। দেবো নুন, আর দেবো হলুদ। দিয়ে ভালো করে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আমি দুটো টমেটো নিয়েছিলাম, একটা টমেটো পেস্ট দিয়েছি, আর একটা গোটাই দেবো। কুচি কুচি করে কেটে দিয়েছি, এটা পেস্ট করে দিলাম।
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাটিটার মধ্যে অনেক মশলা লেগে আছে, তাই বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। এবার মশলাটাকে কষতে দেবো। কষানোর সময় দেবো হলুদ, দেবো একটুখানি চিনি কালারের জন্য, দেবো জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা পাকা লঙ্কা ইউজ করেছি, আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, শুধু কাশ্মীরি লঙ্কাটা দেবো কালারের জন্য, তাও অল্প। দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো অলরেডি 5 দিয়ে তেল ছেড়ে এসছে, এই সময় আমি শসাগুলো দেবো, দিয়ে আরও ভালো করে আবার কষিয়ে নেব। শসার নিচে যে জলটা আছে সেটা দেবো না, এই জন্য আমি শসাগুলোকে উপর থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এখানে 4টে মতো শসা আছে, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো আর একটু কষাবো, কষানোটা যত ভালো হবে তাতেও তত বেশি টেস্ট হবে। আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা গোটা, দেখো একদম কষে উঠছে, এবার জল দিয়ে দেবো। মশলার বাটির মধ্যে যে মশলাগুলো লেগে আছে, তাই মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। শুধু শসাগুলো সেদ্ধ হওয়ার মতোই জল দেবো, আর এটা একটু মাখামাখাই হবে, ঝোল হবে না। দেখেছ কতটা জল দিয়েছি, এবার এটাকে একটুখানি ফুটতে দেবো। দেখো ফুটে উঠেছে, এবার একটু নেড়ে শসার তরকারিটাকে একটু ঢেকে দেবো। দেখো দেখো শসা সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকবো না। এবার একটু ফুটতে দেবো, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো।
মাখা হয়ে গেছে, এটা এটাকে নামিয়ে নেব। তো চলো এবার তরকারিটা নামিয়ে নিই। গ্যাস নিভিয়ে দিলাম।